কিছু বড় ভাইরা চেয়ারম্যান মেম্বাররা ভাষণ দেয় না ভাইয়া। এবার কিছুদিন আগে একটি প্রোগ্রামে গেছিলাম, এক ভাই ভাষণ দিচ্ছিল। ভাষণের সময় কিছুক্ষণ কারেন্ট ছিল, কিছুক্ষণ কারেন্ট ছিল না, ঠিক এরকমই শোনা গেছিল। সংগ্রামী সব এলাকাবাসী মনে রাখবেন, বাংলাদেশ সরকার এই বলে আমার বক্তব্য শেষ করছি। কিছুক্ষণ কারেন্ট ছিল না, মনে দাঁত বন্ধ করো না, দাঁতে মশা কামড়াবে। আজকে যে কি যাচ্ছে কিছু বুঝবারই পারতেছি না। এখানেই শেষ নয়, শুরু করছি উবাইদুল কাদেরের ভয়েস দিয়ে। দেবো নাকি মামা? এই উবাইদুল কাদের চলে যাওয়ার সময় একটি ভাষণ দিছিল, ঠিক এরকম স্টাইলি। ভাইরা আপনারা কেমন আছেন, বোনেরা আপনারা কেমন আছেন, জ্বালা অন্তরে বড়ই জ্বালা, কাগজে লিখো না ছিঁড়ে যাবে, পাথরে লিখো না ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো না এই গেঞ্জির মতো ছিঁড়ে যাবে। এরা কারা, কোত্থেকে এলো আমরা ভুলাবো না, বাংলাদেশে ঠাই নাই। একটু তালি হবে না ভাইয়া? এবার শুরু করছি প্রথমে পুরনো ছবি। তাই পুরনো ছবি বেদিনময় জোৎস্না ছবির ডায়লগ দিয়ে শুরু করছি। এই বেদিনময় ছবিটি দেখেন, ঘুরানি কেমন করে ছুরি চলে যাচ্ছে ইলিয়াস কাঞ্চন তার ভালোবাসা অঞ্জুর খোঁজে। জোৎস্না তালি হবে না ভাইয়া? এখানে শেষ নয়। এই যে শীতকাল, শীতের সময় যে কোনো গাড়িগুলো যখন স্টার্ট দেয় দেখেন, স্টার্ট হয় আবার বন্ধ হয়। এবার সকালবেলায় ড্রাইভার সাহেব প্রাইভেট কার স্টার্ট দিচ্ছিল, কেমন করি স্টার্ট হয় আবার বন্ধ হয়। এবার দেখেন স্টার্ট হলে একটি শব্দ হয়, কি এরকমই হয় না ভাইয়া? মাইন্ড করবে না। এবার সামনে যে দেখি এক ভাই স্কুটার স্টার্ট দিচ্ছিল, কেমন শব্দ ছিল। স্কুটারের হ্যান্ডেল আছে, এরকম হ্যান্ডেল ধরে এরকম টান দেন, তেল শেষ। এখানে শেষ নয়, এবার শুরু করছি। ছোট ছোট ছেলেপেলেরা কার্টুন দেখাইছে। বাবু বলো তো মোটু পাতলুতি ভিলেনের নাম কি? বাবু বলো তো, ভিলেনের নাম কি মোটু পাতলুতি? এই জন বাংলায় কেমন করে কথা বলে? জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন, আমাকে বাঁচাবে কোন জন, জন হয়ে যাবে ডন। বাত বাত, আপনি ঠিক কবিতা বলেছেন। কবিতার বাচ্চা, কবিতা কবিতা রাখো, চিঠিং হচ্ছে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মোটু তুমি সিংড়া খাও আর শুরু করো মোটু। ওরে বাবা, 20 বছর অভিজ্ঞতা এরকম দর্শক পাই না রে বাবা। একটু তালি হবে না ভাইয়া? আরেকটি কথা বলছি, বিশ্বাস করেন কিছুদিন আগে কি মঞ্চে থেকে চলে যাওয়ার সময় সুন্দর একটি মেয়ে আমাকে বললো, ভাই আপনার গান খুবই ভালো লাগছে, আপনার নাম্বার মরে দেয়। এত সুন্দর চেহারা, নাম্বার দিয়ে দিচ্ছি। ছেলেদের বলছি দেখেন, 2 দিন পর আমাকে মিস কল দিয়েছে। আমি ব্যাগদার সঙ্গে সঙ্গে মেয়ে কেমন করে আমার লগে কথা বলছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়া? আমি বলছি তুমি কি ডা? তখন মেয়েটা বলছে, আপনি দুষ্টু, আপনি বোঝেন না। ওই যে 2 দিন আগে নাম্বার নিয়েছিলাম না ভাইয়া, আমি সেই বিউটি। এবার বিউটির কণ্ঠ শুনি, বিউটির প্রেমে পড়ে গেছি। তখন আমি বলছি হ্যালো, তাহলে তো গভীর রাত্রি হবে ডিউটি।
তা বিউটি, বিউটি তুমি ভালো আছো? তখন বিউটি বলছে, না ভাইয়া, একটি কথা বলবো। আমি বলছি এত সুন্দর কণ্ঠ বিউটি, তুমি 8টা না 10টা 20টা বলো। তখন বিউটি ঠাস করে বলছে, ভাইয়া, আমার মোবাইলে না 4-5 দিন কোনো ব্যালেন্স নেই, 500 টাকা দেবেন ভাইয়া। ছেলেদের বলছি, যেসব মেয়েরা ভালোবাসার নামে ছেলেদের কাছ থেকে টাকা খায় সেসব মেয়ে থেকে 5 কিলোমিটার দূরে থাকবেন, তা না হলে পকেটে টাকা একবারে ফাঁকা হয়ে যাবে। কিছু কিছু ছেলেরা মন দিয়ে ভালোবাসে, আর কিছু কিছু ময়দাগত সুন্দরী তাদের কাছ থেকে টাকা খায়, টাকা খায়। আমি সেসব ছেলেদের হাতে ধরে বলছি, ময়দাগত সুন্দরী থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। এখানে শেষ নয়, এবার শুরু করছি ম্যানলি হিরো মান্না, মৌসুমী, ডিপজল, মির্জমেদ, কাবিলা, মিশ্রা, সওদাগর, ওপার বাংলার প্রসঞ্জিৎ, রঞ্জিত মল্লিক, কাঞ্চন মল্লিক। তা দেখেন, মান্না যখন সিনেমার পাতায় অভিনয় দেয়, মানে কান্নার সিনগুলো হয়, তখন কেমন একটি কণ্ঠ আসে, ঠিক এরকমই। ঝড় বৃষ্টির মধ্যে